যেমনি একটা মসজিদ দেখা যায়, এই মসজিদে আজান হয়, আজানের পরে যখন জামাত হবে, ওই জামাতের আগে ইকামত হয়। মুয়াজ্জিন সাহেব পিছন থেকে বলে কদ কামাতিস সালাম, কদ কামাতিস সালাম। তার মানে যারা ওযু অবস্থায় আছেন, যারা বাহিরে আছে, নিশ্চিত অর্থ এখানে বোঝানো হচ্ছে এখন এই ইকামত হচ্ছে, ইকামতের পরেই নামাজ অনুষ্ঠিত হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এখনই জামাত হবে। কদ কামাতিস সালাহ, এখনই জামাত সংগঠিত হবে, আর সময় নেই। এখানে নিশ্চিত অর্থে বোঝানো হয়েছে এখনই জামাত হবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার মিসাল দেই, আপনাদের ফুলতলির পাশে বিরাট বড় একটা বাজার, ওই বাজারের নাম হলো কংসনগর বাজার। সামনে যদি আপনি চলে যান ক্যান্টনমেন্ট বাজার, কংসনগর বাজার থেকে যদি আপনি আরো সামনে চলে যান জাফরগঞ্জ বাজার। এখন এই কংসনগর বাজারে সিএনজি দেখা যায়, ওই কংসনগর বাজারে অটো দেখা যায়, ওই কংসনগর বাজারে বাস দেখা যায়, মাইক্রো দেখা যায়, বিভিন্ন ধরনের মিনি বাসগুলাও দেখা যায়। এই কংসনগর বাজারে একটা বাস দাঁড়িয়ে আছে, ওই বাসের হেল্পার সুপারভাইজার চিৎকার দিয়ে বলে জাফরগঞ্জ, জাফরগঞ্জ, জাফরগঞ্জ। আবার ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট। আবার ওই কংসনগর বাজারই দাঁড়ায়া ঢাকা, ঢাকা বলে চিৎকার করে কি করে না? আপনাদের কাছে আমার প্রশ্ন, বাবা গো, একদিনও তো কাউকে জিজ্ঞেস করলেন না, মিয়া তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ? তুমি কি পাগল হয়ে গেছো? আরে এইটা তো কংসনগর বাজার, তা কংসনগর বাজারে দাঁড়াইয়া তুমি কেন ঢাকা ঢাকা বলো? এই কংসনগর বাজারে দাঁড়াইয়া কেন তুমি কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ বলো? কেন তুমি এখান থেকে দাঁড়াইয়া সিলেট, সিলেট বলো? এখান থেকে দাঁড়াইয়া ঢাকা বিশ্ব রোড, বিশ্ব রোড বলো? একজন মানুষও কখনো প্রশ্ন করে নাই। কেন প্রশ্ন করে নাই? কারণ ওই মানুষটা জানে রে, এই যে কংসনগর বাজারে দাঁড়াইয়া যে ঢাকা ঢাকা বলে ডাকে, ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট বলে ডাকে, কুমিল্লা কুমিল্লা বলে ডাকে, এই গাড়িতে যদি উঠি রে, তাহলে এই গাড়িটা ক্যান্টনমেন্ট থাকবে না, এই গাড়িটা আমাকে আপনাকে সিলেট নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি জানেন, আমি যদি এই বাসটার মধ্যে উঠি, এই বাস কংসনগর বাজারে থাকবে না, এই বাসটা ঢাকা চলে যাবে। আমি যদি এই গাড়িতে উঠি রে, তাহলে এই বাসটা এখানে থাকবে না, এই বাসটা আমাকে নিয়ে কুমিল্লা চলে যাবে। তার মানে কোনো সন্দেহ নাই, এটা একটা নিশ্চিত অর্থে বোঝায়। তাহলে কে সফল আর কে ব্যর্থ তার দলিল দিচ্ছেন কে? আমার দিকে তাকান বাবা, কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর জমিনের মানুষ যে ঈমান এনেছে, মুমিন হয়ে গেল, যে মানুষগুলা সৎ কাজ করল, যে মানুষগুলা ভালো কাজ করল, আমি আল্লাহ তাআলা তাদের জন্য
জান্নাত রেখে দিয়েছি। যালিকাল ফাওজুল কাবীর। আর যেই মানুষগুলা জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে গেল, ওই মানুষগুলাই সফল হয়ে গেল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন যালিকাল ফাওজুল কাবীর। আর যারা জান্নাত পেয়ে গেল ওরা সফল হয়ে গেল। তার মানে বোঝা যায় জান্নাত পাওয়ার মাঝে সফলতা আর জান্নাত না পাওয়ার মাঝে ব্যর্থতা। তার মানে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা জান্নাত পাবে, ওই মানুষগুলাই সফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সফল হতে চাই কি চাই না? তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মেম্বার হলেই সফল হওয়া যায় না, চেয়ারম্যান হলেই সফল হওয়া যায় না, ম্যাজিস্ট্রেট হইলেই সফল হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হলে সফল হওয়া যায় না, এমপি হলে সফল হওয়া যায় না, একজন পীর হলে সফল হওয়া যায় না, একজন ম্যাজিস্ট্রেট হলে সফল হওয়া যায় না। সফল হইতে দুইটা জিনিস লাগে, একটা হলো নেক আমল আর একটা হলো ঈমান। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। বলেন সুবহানাল্লাহ। আরে আমার ফুলতলির ভাইয়ারা, পশ্চিম সিং দরবার শরীফের মরহুম হুজুরের নাতি আমি। এই জন্য আমি যে জান্নাতে যাব এমন কোন গ্যারান্টি নয়। আমি একজন ওলির আওলাদ, এই জন্য আমি সফল হয়ে গেছি না। সফল হলো আপনার জান্নাত পাওয়ার মাঝে, ঈমানদার হওয়ার মাঝে, নেক আমল হওয়ার মাঝে। বলেন সুবহানাল্লাহ। পীরের সন্তান হইলেই জান্নাত মামু বাড়ির আম কাঁঠাল নয়। যার যার কবরে তার যেতে হবে, যার যার আমলের হিসাব তার দিতে হবে। অতএব আমি পীরের নাতি, এই জন্য আমি জান্নাতে যাব, জান্নাত মামু বাড়ির আম কাঁঠাল নয়। যদি তাই হতো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আল্লাহর জান্নাতে চলে যেত। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব জাহান্নামে যেত না, তিনিও জান্নাতে যাইতেন। পৃথিবীর জমিনে অসংখ্য আম্বিয়া কেরামের ছেলেরা জাহান্নামে গেছে, অসংখ্য জাহান্নামী ব্যক্তিরাও তওবা করে, ইখলাস অর্জন করে, কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে গেছে। ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতে যাইতে হলে দুইটা জিনিসের প্রয়োজন, সফল হইতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। এক হলো ঈমান আর এক হলো নেক আমল। এক হলো ঈমান আর এক হলো